সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, চাটা খাই না এখনো, বসে আছে। বাইরে বৃষ্টি হচ্ছে, রাত থেকে সেই পিস পিস করে বৃষ্টি লেগেছে। মাঝরাতে একটু জোরে হয়েছিল, এখনও পড়ছে আস্তে আস্তে পিটিয়ে পাঠাতে। দেখি এবার বাবু স্কুলে যাবে কি যাবে না কি জানি। ড্রয়িং আছে, ড্রয়িংয়ে গেছে সকালবেলা। আমি বললাম যেতে হবে না, বৃষ্টি হচ্ছে ড্রয়িংয়ে, তারপরেও শুনবে না কথা। বৃষ্টি তখন পড়ছিল না, বললাম যাবো, পড়ছে না, যে ড্রয়িংয়ে গিয়েছে। আসুক দেখি, স্কুলে যদি যায় তো যাবে, না যেতে তাহলে তারপরে রান্নাবান্না করবো। চাটা খাই না এখনো, চাটা খাবো। আমি বাথরুম থেকে ঘুরে এসে তবে চাটা খাবো। তারপরে এই যে আমি একবারে চান ধান সেরে চলে এসেছিলাম। বৃষ্টি হচ্ছিল বাইরে, সকাল থেকে বৃষ্টি, মানে রাত থেকেই বৃষ্টি, সকালেও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। ওই জন্য আমি বলছি এখন আবার গা ধোবো, নাইটি কাচবো, আবার ফের যে কিনা কাজটাই সেরে চান করবো। বৃষ্টিতে কতগুলো জামা কাপড় ভিজাবো, ওই জন্যে সকালে কাজ সেরে ঘর দোর সব মোছা হয়ে গেছিলো, পুজো দেওয়া হয়ে গেছিলো। চান ধান করে তারপরে যে বাবু স্কুলে যাবে তাই খাই দিচ্ছি। রান্না হয়নি আমার, এই সকালে এইসব কাজ সারতে গেলে রান্না হবে না। শুধু সকালে যদি রান্নাটা করি, আমি বাসি কাজটা সেই রান্নাটা করে ওকে স্কুলে পাঠাই, তাহলে সেদিন সবজি ভাত হয়ে যায়। কিন্তু আমি সকালে এগুলো সারতে গিয়ে রান্নাটা হয়নি, এদিকের কাজগুলো হয়ে গেছে। যে প্রেশারে করে ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর মাছ নিয়েছিলাম, আর মাছের ডিম নিয়েছিলাম। যে সেই মাছের ডিমের বড়াটা ভেজি ওকে খাইয়ে দিলাম। আমিও খেয়ে নিয়েছিলাম অল্প দুটো। এই যে মাছের ডিমের বড়াটা ভেজে নিয়ে আসলাম, আর তারপরে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি আবার রান্না করব, মাছ সবজি যা করব। দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে খাই দিচ্ছে, আর ওদিকে রেডি হচ্ছে, সব জল নিচ্ছি, টিফিন নিচ্ছি, এইসব নিয়ে রেডি হচ্ছে। একবার বলে যাবো না, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আমও ঢিল দিয়েছিলাম, যেমন যে সকাল তাড়ি সব কাজ সেরে নিয়ে তারপরে আমি রান্না টান্না করব। কিন্তু আবার বৃষ্টি মনে হচ্ছে যেন ছেড়ে যাবে ভাব, পরিষ্কার দেবার কামাই করি কী করবি স্কুলটা ফাইলতে, এই জন্য আবার ফের যাচ্ছে। ওই জন্য খাই দিচ্ছি। আর এমনি মেঘলার দিনও স্কুলে মনে হয় ভালো স্টুডেন্ট যায়নি, হাফ স্কুল হয়ে ছুটিও হয়ে গেছিলো, ভালোই হয়েছিল। আর খেতে খাওয়াইতে খুব টাইম লাগে, ও উনকুটুনি করে যাচ্ছে, খেতে গিয়ে নাচা নাচি, ঝাপা ঝাপি। আমি যে চান টান সেরে এসে মাথাও হাজরাইনি, কিচ্ছু নয়, চুলটা বাঁধা আছে, ভিজে চুল, তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে এসে ভাতটা প্রেশারে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে আমার আগে ওকে খাইয়ে ঠিক করে দিই, তারপর আমার সারাদিনে কোনো টেনশন নেই, কাজ করবো কেন, সারাদিন নেয় যে হাফ স্কুল ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, ডেটটাই বলছি। ওকে খাইয়ে দিয়ে তারপর আমি দুটো খেয়ে নিয়েছিলাম, ছিল অল্প প্রেশারে, সেটাতেই আমি সে কটা আমি খেয়ে নিয়ে তারপরে রান্না বান্না করবো। আর চান ধান তো কাজ তো সারা হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই, পুজোও দেওয়া হয়ে গেছে সকালে, সব হয়ে গেছে। এবারে রান্না টান্না করে আবার ধোয়া মাজা, গ্যাস পরিষ্কার করা, আবার একটু মোছা, ঘরের সামনে মানে বারান্দা রান্নাঘরের এইগুলো দিয়ে একটু মোছামুছি করতে হবে। তারপরে জিরে গুঁড়ো শেষ হয়ে গেছিলো, আমি একসঙ্গে এই যে গুঁড়ো করে কুটুতে রেখে দিই, তাহলে সুবিধা হয় তাড়াতাড়ি রান্না করার ক্ষেত্রে, হুটো বাটা হয় না। দিয়ে সেইটা আবার গুঁড়ো করলাম। এই যে মনে হচ্ছে রোদ উঠে যায়, জানলা দিয়ে আলো আসছে, রোদ উঠে গেছে বাইরে হালকা হালকা। দিয়ে আবার রান্না ওদিকে হচ্ছে, আর আমি এদিকে জিরেগুলো গুঁড়ো করে নিলাম। এক কুটো করে রাখলে অনেক দিন আমার হয়ে যায়। এক কুটো গুঁড়ো করে যেটা ভরছি, গুঁড়ো করে রাখলে অনেক সুবিধা হয়, আমার অনেক সুবিধা হয়। এই জন্য গুঁড়ো এক কুটো হইলো, এক কুটো করে রাখলাম, এখন 15-20 দিন বা 1 মাসও হয়ে যাবে আমার। তারপরে এই যে রান্না, সেই বড়াটায় তখন অল্প ভেজে নিয়েছিলাম, আর কটা ছিল আবার ভেজে নিলাম। আর পুঁই, কচু, আলু এই দিয়ে একটা তরকারি, আর মাছের রসা। তারপরে এই যে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। স্কুল তো 1:30টায় ছুটি হয়ে গেছিলো, এসে একটু শুয়ে বসে তারপর আবার এই খাওয়া দাওয়া হচ্ছে। ওরা আবার 5টায় পড়া আছে, ও পড়তে চলে গেছিলো। তারপর আমি সন্ধ্যেবেলা আবার এই যে জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যে দিচ্ছি, ধুনো দিচ্ছিলাম। আজ একটু মেঘলা মেঘলা, মশা টশা এর জন্যে আমি যে একটু ধুনো দিই সন্ধ্যেবেলা, এই যে ধুনোটা দিয়ে নিচ্ছি। আরও পড়তে গেছিলো, এখন আসেনি,
সন্ধ্যের পরে আসে পরি থেকে। এই যে ধুনুটা নিচে, তার ধুনুর গন্ধ আমার তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে, মনে হয় প্রত্যেক দিন দিই ধুনু এরকম একটা। ধুনুটা দিয়ে নিচ্ছে, আর তারপরে বাবু চলে আসবে সন্ধ্যেবেলা। আর আমি ভিডিও মানে বানাইনি এতটুকুনি সন্ধ্যে পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।